নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? মুকুলিকাস ডেলি লাইফে আপনাদের স্বাগত। আজ কোয়েল 10 দিন বাদে আসবে। ও গেছিল মুম্বাই। তা ওর বাবা মাকে রাখতে গেছিল দিদির কাছে। দিদির একটু শরীরটা খারাপ, তাই ওখানে বাবা মাকে রেখে আসতে গেছিলো। তা আজকে ও ফিরবে। তা এই ভিডিওটা আমার ভোটের 2 দিন আগে। তা আমাদের এখানে ভোট হয়েছিল 20 তারিখ, ও এসছে 18 তারিখ। তা ভিডিওটা একটু পোস্ট করতে আমার দেরি হয়ে গেছে, তা আপনারা কিছু মনে করবেন না। তা এবার আমি একটু সকালবেলা মাছ রান্না করে নিচ্ছি আগে। ওর জন্য কি করব তাই চিন্তা করছি। ও তো মাছ খায় না, চিকেন আর পনির ছাড়া কিছু খায় না। তা আজকে চিকেনও নেই, পনিরও নেই। তা ওর জন্য একটু দেখি ভাজাভুজি করলেই ওর হয়ে যাবে, ওর কোনো জ্বালা নেই। তা ও এখন 1.5 মাস মতন আমার কাছেই থাকবে। সারাদিন আমি থাকি না, আমার কাছে থাকে না। রাতে আসে, সকালে চলে যায়, আর ওর কাকুর সাথে এসে খাওয়া দাওয়া করে। তা এই হচ্ছে ওর রুটিন। তা ও পরীক্ষা দেবে বলে তা ও এখানে রয়েছে। তা ও পরীক্ষার পরে ও আবার চলে যাবে। মা যেহেতু নেই, সেহেতু আমার একটা দায়িত্ব আছে। পাশে যতই থাকুক, ও আমার সন্তান তুল্যই। তা আমার মেয়ে যদি থাকতো আমি করতাম না? তা সেটাই আর কি। ও আমার ছোটো মেয়ে, বলি সবার কাছে বলি ও আমার ছোটো মেয়ে। আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বলি ওকে আমরা ছোটো মেয়ের আখ্যা দিয়েছি। তা ও সত্যি আমাদের খুব কেয়ার করে, দেখাশোনা সব কিছুর দিক থেকে। ও যদি না থাকে খুব প্রবলেম হয়ে যায় আমার, বিশেষ করে। ও আমার বন্ধুর মতন। ঠিক এই গল্প করতে করতে দেখুন মাছ রান্না হয়ে গেল। এবার ওর রান্নায় আসি। ওর জন্য একটু বেগুন ভাজা আর কুমড়ো ভাজা করছি। করে এবার একটু আলুও ভেজে নেব। ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। একটু ডাল করব আর পুঁই শাকের তরকারি করব। দেখুন আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এই যে বড়িগুলো দেখছেন, এই বড়িগুলো জানেন উড়িষ্যা থেকে এনে দিয়েছে। আমার ফ্ল্যাটের নিচে থাকে উড়িষ্যাতে, তাই এনে দিয়েছে। তা গোটা বড়িগুলো আপনাকে দেখালাম, কিন্তু গোটা বড়িগুলো দিয়ে রান্না করিনি। দেখছি অনেকগুলো প্যাকেটের নিচে, গোটা বড়ির নিচে দেখছি গুঁড়ো আধভাঙা বড়িগুলো পড়ে আছে। তা ওগুলো দিয়েই আজকে তরকারিটা সারলাম, পুঁই শাকের তরকারি। হেভি খেতে টেস্ট হয়েছিল। তা এদিকে কুকারে ভাত বসিয়ে নিয়েছি। আমি যখন কুকারে ভাত বসাই না, ভাতের মাঠটা আমি ঝরিয়ে নিই। কুকারে একেবারে সিটি দিয়ে করি না, ভাতটা ঝরিয়ে ঝুড়িতে ঢেলে দিই। এই ফাঁকে দেখুন আটা মেখে ফ্রিজে তুলে দিচ্ছি। অফিস থেকে এসে না আটা মেখে রুটি করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে না। তারপরে আমি আটাটাকে মেখে না আমি এরকমভাবে রেখে দিই। তাহলে লেচিগুলো কাটা থাকলে আমার রুটি করতে না সুবিধে হয়। একটা যে কটা লাগে নিয়ে নিই, পরের দিন সকালটাও হয়ে যায়। এবার আমি এগুলো ফ্রিজে তুলে দেবো। দেখুন ঘড়িতে বাজে 8:30। এবার বেল বাজাচ্ছে, কোয়েল এসছে। কোয়েল এসেছে, আসার পরে আমি ওর থেকে ওর গল্প শুনছিলাম। ও কত ভোরবেলা বেরিয়েছে, রাত্রি 3টের সময়, ভোর 3টের সময় বেরিয়েছে, রাত্রি না সরি 3টের সময় বেরিয়েছে। বেরিয়ে ওই ইন্ডিগোতে এসছে। ইন্ডিগোতে অনেক প্রবলেম ফেস করেছে, লেটও করেছে। 2.5 ঘন্টা ও বললো পুরো ঘুমোতে ঘুমোতে এসছি। এবার এখান থেকে গিয়ে বাড়ি চাবি নিতে এসছে, তারপরে বাড়ি চলে গেল। তারপরে আমি এবার অফিস বেরোনোর পালা। অফিসে যাওয়ার সময় রেডি হয়ে নিচ্ছি, হেডফোন পরে মাথা টাথা ঢেকে নিচ্ছি পুরো, নাহলে রোদের যা তাপ হাত পাগুলো পুরো পুড়ে যায়। মানে আপনারা নিজেরাও জানেন যে রোদের কি তাপ, বৃষ্টিটা সেরকমভাবেও হচ্ছে না। তা গ্লাভস আর মাস্ক পরে নিলাম, নিয়ে এবার ফোন দুটো নিয়ে, হেডফোন নিয়ে এবার আমি বেরিয়ে গেলাম। টাটা।